লাইভের এই পর্যায়ে আমি অনুরোধ করব পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরউদ্দিন নাহিদ নিয়াজ ভাইকে কিছু বলার জন্য, আজকের এই মানববন্ধন সম্পর্কে কিছু বলার জন্য এবং ইন্ডিয়ার সম্পর্কে ওনার গুরুত্বপূর্ণ মেসেজটা এই লাইভের মাধ্যমে আপনারা সবাই শুনতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রতীক ভাই। আজকের এই ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে যারা অবস্থান করে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে সশ্রদ্ধ অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি। বেশি কিছু বলবো না, শুধু ভারতের উদ্দেশ্যে একটি মাত্র বার্তা রইল, বিগত 17 বছর ধরে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা মদত দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছেন এবং গত জুলাই আগস্টের বিপ্লবে যে হাসিনা পালিয়ে গেল তাকে আপনারা অবৈধভাবে আশ্রয় দিয়েছেন। অবিলম্বে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে তাকে বিচারের জন্য ফেরত দিতে হবে। আর ভারতে বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা শুরু হয়েছে এবং বিশেষ করে যে মিডিয়া সন্ত্রাস চলছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সকল দূতাবাস কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। আর এটাও বলছি, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে আপনাদেরকে অবিলম্বে বিরত হতে হবে। আমরা যুদ্ধ জাতি, যেভাবে 1971 সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, যদি ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হয় তাহলে আমরা 71 সালের মতো আবারও আমরা হাতিয়ার তুলে নেব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা বীরের জাতি, আমরা লড়াকু জাতি। ইনশাআল্লাহ আমাদের সামনে 18 কোটি মানুষের প্রতিরোধের সামনে আপনারা টিকবেন না। অবিলম্বে আপনাদের এইসব শয়তানি বন্ধ করবেন এবং বাংলাদেশের প্রতি চলমান সমস্ত প্রকার অন্যায়ের অবসান ঘটাবেন, এটাই আমরা আশা করি। ধন্যবাদ নুরউদ্দিন নাহিদ নিয়াজ ভাই। মানববন্ধনের এই পর্যায়ে